إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে, তার বিশেষ অনুগ্রহে আমরা তার দিনের উপরে থেকে আমাদের জীবন অতিবাহিত করে চলছি। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য দিশেহারা মানুষের মাঝে আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ হিসাবে 1444 মাস শুরু হয়েছে রবিউল আউয়াল। সেই 1433 বছরের আগের কথা, 1433 বছরের আগের কথা, এই রবিউল আউয়াল মাস, যে মাসটিতে হিজরি ছিল 11 হিজরি, সেই মাসে অনেক কিছু ঘটে গেছে। যেই ঘটনাসমূহ আমাদের গোটা জীবনের শিক্ষা, প্রতিটি মুসলিমের সেই বিষয়গুলি স্মরণ করা, সেই বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে তার ঈমান, ইসলাম, দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে নেওয়া অপরিহার্য কর্তব্য। 1433 বছর আগের কথা, হিজরি 11 মাস রবিউল আউয়াল,
তার আগের মাস হলো সফর মাস। সেই সফর মাসের শেষে 28 বা 29 তারিখ থেকেই শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা। তবে 11 হিজরির পূর্বে 10ম হিজরি রমাদান মাসেই শুরু হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ঘোষণা। প্রতি বছর তিনি 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরির রমাদান মাসে ইতিকাফ করলেন 20 দিন। প্রতি বছর জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআনুল কারীম একবার করে শেষ করতেন, কিন্তু 10ম হিজরিতে শেষ করলেন 2 বার। আর জীবনে কোনোদিন সুযোগ হবে না ইতিকাফ করার, জীবনে কোনোদিন সুযোগ হবে না রমাদানে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন শোনানোর। তাই হয়তোবা একবারের জায়গায় 2 বার করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান শেষ, আসলো হজ্জের মৌসুম। হজ্জের মৌসুমে হজ, সেটি হচ্ছে বিদায় হজ। 10ম হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে গিয়ে সেখানেও তিনি ঘোষণা দিলেন, বললেন, লা আজরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা বিমৌকিফি হাদা। বলতে পারছি না, তবে এতটুকুই মনে হচ্ছে, মনে হয় আর কোনোদিন পৃথিবীর বুকে তোমাদের সাথে এই আরাফার ময়দানে আমার সমবেত হওয়া সম্ভব হবে না। এটাই জীবনের শেষ সমবেত হওয়া তোমাদের সাথে আরাফার ময়দানে। সেই আরাফার ময়দানেই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে আমি সম্পন্ন করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করে দিলাম। দিন পরিপূর্ণ হওয়া মানেই যার জন্যই, যার আগমনই ছিল দিন প্রচার, দিন শিক্ষা এবং দিন পূর্ণতা লাভ করবে। এ কারণে দিন যখনই পূর্ণ হয়ে গেল, সুতরাং তার হয়তো আর পৃথিবীতে থাকার প্রয়োজন হবে না। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন মিটে গেছে, তার আর পৃথিবীতে থাকার প্রয়োজন হবে না। ঠিক সেই আইয়ামে তাশরিক, সেই দিনগুলির মধ্যে নাজিল হলো সূরা আন-নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরায় সংকেত এসে গেল, সংবাদ এসে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পালা। আর বেশি দিন হয়নি, মাত্র 80 দিনের মতোই পর অতিবাহিত হতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় ঘটে গেছে। সেই বিদায় মাসটি ছিল রবিউল আউয়াল মাস। হিজরি ছিল 11 হিজরি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শুরুর দিকে তিনি উহুদ প্রান্তে গেলেন, যেখানে বিশিষ্ট উহুদের ময়দানে শাহাদাত বরণকারী শহীদদের কবর রয়েছে। সেখানে গিয়ে তাদেরকে লক্ষ্য করে তিনি এমনভাবে দোয়া পড়লেন, এমনভাবে দোয়া করলেন, এমনভাবে বিদায় নিলেন, মনে হয় যেন তিনি পর্যায়ক্রমে সব জায়গা থেকে জীবনের শেষ বিদায় গ্রহণ করছেন। দীর্ঘ ঘটনা, সময় সংক্ষিপ্ত। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাসের শেষ দিক 28 বা 29 সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে
জানাজা সম্পন্ন করে ফিরতে তিনি মাথা ব্যথায় আক্রান্ত হলেন। দিনের পর দিন সেই বেদনা বাড়তে শুরু হলো। মাথা ব্যথা থেকে শরীরের জ্বালা যন্ত্রণা, জ্বর, দুর্বলতা সব কিছু বেড়ে গেল। এভাবেই পর্যায়ক্রমে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। দুর্বল হতে হতে এমন পর্যায়ে এসে গেল, সম্ভব হলো না ঘর থেকে মসজিদে বের হওয়ার। দিনটি ছিল মৃত্যুর 5 দিন পূর্বে। মাগরিব পড়লেন, কিন্তু এশা আর মসজিদে এসে পড়তে পারলেন না। বারবার প্রস্তুতি নিলেন, অজু করলেন, অজু করে দাঁড়াতে গিয়েই আবার তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মসজিদে যাওয়া সম্ভব হলো না। দ্বিতীয়বার আবার বললেন পানি নিয়ে আসো। জ্ঞান ফিরে আসলে পানি আনা হলো, অজু করলেন, অজু করে মসজিদে বের হওয়ার জন্য দাঁড়াতে গিয়ে আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সম্ভব হলো না। জ্ঞান ফিরে আসলো, আবার বললেন পানি নিয়ে আসো। তৃতীয়বার অজু করলেন, অজু করে দাঁড়ানোর চেষ্টা করতেই তৃতীয়বারও তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সম্ভব হলো না আর মসজিদে যাওয়া, সম্ভব হলো না মসজিদে গিয়ে ইমামতি করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মরি আবা বকরিন ফালিসাল্লি বিন নাস। হে আয়েশা, যাও তুমি আবু বকরকে জানিয়ে দাও সেজন্য আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে সেজন্য মানুষের এশার সালাত আদায় করে দেয়। সম্ভব হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো সেদিন থেকে, বৃহস্পতিবারের এশা থেকে শুরু হলো। জুমার দিন 5 বারের একবারও মসজিদে আসা সম্ভব হলো না। শনিবার 5 ওয়াক্ত সম্ভব হলো না। রবিবার 5 ওয়াক্ত সম্ভব হলো না। 16 ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অসুস্থতায় আবদ্ধ হয়ে থাকলেন। দাঁড়ানোর মতো গায়ে শক্তি নেই, মসজিদে আসার মতো সুযোগ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ইমামতি করছেন। সর্বশেষ দিন 12ই রবিউল আউয়াল, সোমবার, ফজরের সালাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ ছিল এই দিকে, বাম দিকে। তিনি পর্দা তুলে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম হয়ে সালাত আদায় করাচ্ছেন। তিনি সালাতের ভিতরে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা তুলে আমাদের দিকে উকি মারছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখলেন সুন্দর। তার উপস্থিতিতেই, তার নির্দেশনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে চলছে জামায়াতের সাথে সালাত। সম্ভব হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া। এটিই ছিল জীবনের শেষ সালাতের সময়। অতঃপর পর্দা আবার নামিয়ে দিলেন। এভাবেই ফজরের পরে কিছুক্ষণ অতিক্রম হতে হতেই ওয়াক্তুল দুহা, সকাল 8-9টার দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার অবস্থা আরও খুবই কঠিন পর্যায়ে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই এই সময়গুলি অতিক্রম করছেন। কারণ যখন উম্মুল মুমিনিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অনুভব করলেন, তিনি বুঝতেছেন তাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে এই অসুস্থতায় শেষ, আর সুস্থতার সুযোগ নেই। তিনি ভাবছিলেন, বলছিলেন, আমি আগামীকালকে কোথায়, কার ঘরে আমার জায়গা হবে। সকল স্ত্রীগণ বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলছেন না, কিন্তু তিনি যেন চাচ্ছেন তার জায়গা যেন আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে হয়। সকলেই সম্মতি দিয়ে ফেললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনন্দ প্রকাশ করে বলতেন, আমি হলাম সেই আয়েশা যে আয়েশার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টুকু কেটেছে। আমি সেই আয়েশা যে আয়েশার ঘরেই যে আয়েশার কোলেই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি হলাম সেই আয়েশা, যে আয়েশার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন পর্যন্ত হয়েছে। আল্লাহু আকবার! কত সেই মর্যাদা সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার। কিন্তু সেই ভ্রান্ত চরমপন্থী শিয়া যারা আজও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্মান তো দূরের কথা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো দূরের কথা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে থাকে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমগ্র বিশ্বের সকল শিয়াদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি এই ধরনের এই বিদ্বেষ, এই ধরনের শত্রুতা, এই ধরনের তাদের মনোভাব। সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ কালে, এই কঠিন পরিস্থিতিতে যাকে ইমাম বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আনন্দের সাথে উপভোগ করছেন যে মুসলিম উম্মাহ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সুন্দরভাবে ইসলামের কাজগুলি সম্পন্ন করছে। চরমপন্থী ভ্রান্ত উগ্রপন্থী শিয়ারা আজকে সেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শ্রদ্ধা তো দূরের কথা, ভালোবাসা তো দূরের কথা, খলিফা বলেও বিশ্বাস করা তো দূরের কথা, বরং সেই আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চরমপন্থী শিয়ারা জালেম এবং মুরতাদ বলে বিশ্বাস করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি যেন অস্থিরতা বোধ করছেন, ছটফট করছেন। একবার চাদর ঢেকে নিচ্ছেন, চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন। হাদিসটি সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 10 থেকে 12 বার সহিহুল বুখারীতে এই হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন বিষয় প্রমাণ করার জন্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা বোধ করছেন, একবার চাদর দিয়ে চেহারা ঢেকে নিচ্ছেন, শ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, আবার চাদর ফেলে দিচ্ছেন। পাশেই পানির পাত্র রয়েছে, তিনি হাত পানিতে ডুবিয়ে নিয়ে হাতটি ভিজিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুছে নিচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যু যন্ত্রণা এভাবে অনুভব করেন, তাহলে আমাদের কি পরিস্থিতি হতে পারে? একটু ভাবুন, একটু চিন্তা করুন। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আর সেই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। ওই ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, যেই ইহুদ এবং খ্রিস্টানেরা তাদের নবী রাসূলদের কবরকে সেজদার স্থান বানায় নিয়েছে। জীবনের শেষ মুহূর্তেও কবর পূজার বিষয়ে, মাজার পূজার ক্ষেত্রে তিনি কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন এবং জানিয়ে দিলেন, ইহুদ এবং খ্রিস্টানের যদি ধ্বংস হয় তাদের নবীদের কবর পূজার কারণে, তাহলে এই উম্মতের কেউ যদি কবর পূজা, মাজার পূজায় জড়িয়ে যায়, তাহলে তার মুক্তি তো কোনোদিন হতে পারে না, তার ধ্বংসও নিশ্চিত। তার একই বদদোয়া, ওই ইহুদিদের জন্য যেই বদদোয়া, খ্রিস্টানের জন্য যেই বদদোয়া, এই উম্মতেরও কেউ যদি কবর পূজারি হয়, কেউ যদি মাজার পূজারি হয়, কেউ যদি বুজুর্গের কবর গিয়ে সেই ধরনের কর্মকাণ্ড করে থাকে, ওই একই বদদোয়া, একই সেই লানতের বিষয় হলো এই ব্যক্তির জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসোস, আজকে কতক শ্রেণীর মানুষ যারা মাজার পূজারীরা, কবর পূজারীরা, তারা এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, কত রকমের উৎসব করে, অথচ 12ই রবিউল আউয়াল 11 হিজরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই দিন তিনি ওই কবর পূজারীদের উপর লানত বর্ষণ করলেন, কবর পূজারীদেরকে ধ্বংসের জন্য তিনি বদদোয়া করে গেলেন। সেই কথা আজকে তাদের মনে নেই। প্রতিটি মুসলিমকে সেই কথাগুলি স্মরণ করা উচিত। হাদিসটি সহিহুল বুখারীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতভাবে সেই
কবর পূজা মাজার পূজার বিষয়ে সতর্ক করেছেন, কারণ কবর পূজা মাজার পূজার মাধ্যমে একজন মানুষের ঈমান মুহূর্তের মাঝে হারিয়ে যায়। একজন মানুষের জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অপরিহার্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কঠিন অবস্থায় তিনি কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তিনি কাঁদতে শুরু করলেন, নিজেকে সামলাতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাকলেন। পরবর্তীতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানালেন আর আমার থাকার সুযোগ নেই, তোমাদের কাছ থেকে আমি এক্ষুনি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এত স্পষ্ট বিষয় হওয়ার পরেও তথাকথিত সেই কবর পূজারী ঈদে মিলাদুন নবী পালনকারীরা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে তারা বিশ্বাস করতে রাজি নয়। তারা বলে, দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি এখনও সেভাবেই জীবিত রয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কানে কানে কথার কথা জিজ্ঞাসা করলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি প্রথমে আমাকে বললেন যে তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কেঁদে ফেললেন। আবার সাথে সাথে সান্ত্বনা দিলেন, বললেন, হে ফাতেমা, জেনে রাখো আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার যাওয়ার পরেই আমার পরিবারের মধ্যে সবচেয়ে কাছাকাছি সময় যে আবার চলে যাবে সেই হলো তুমি ফাতেমা। এ কথা শুনে আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আশ্বস্ত হলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন পরিস্থিতিতে উম্মুল মুমিনিন আয়েশা, অনেক দীর্ঘ কথা রয়েছে যেগুলি বলার সুযোগ নেই। সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেন কি কথা আওয়াজ বের হচ্ছে, কিন্তু মুখ ঠোঁট তিনি নড়াচ্ছেন, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি কান কাছে নিয়ে শুনলাম তিনি মুখে মুখে বলছেন, আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা, আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা। তিনি মুখে মুখে বলছেন, হে আমার রব, আমাকে আমার সুউচ্চ বন্ধুর কাছে নিয়ে নাও। এই বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দাঁড় করা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাতটা মাটিতে পড়ে গেল, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ হলো সেই রবিউল আউয়াল মাস, যেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ঘটে গেল, কিন্তু তার বিদায়কে কেন্দ্র করে তার মৃত্যু ঘটে গেল, কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে সাহাবীদের মাঝে একটা ধূম্রজাল সৃষ্টি হয়ে গেল। সেই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সংবাদ পান। তিনি যখন এই সংবাদ পেলেন মৃত্যুর খবর, তিনি খুব রেগে গিয়ে মসজিদে এসে গরম ভাষণ দিলেন। বললেন, জেনে রাখো আমাদের মাঝে কত দুর্বল মুনাফিক ঈমানদার রয়েছে, যারা বিশ্বাস করে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। বরং না, তিনি মৃত্যুবরণ করেননি। মুসা আলাইহিস সালাম যেমন তিনি তার কওম থেকে 40 দিনের জন্য অদৃশ্যে গিয়েছিলেন, সেভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। এই শক্ত গরম ভাষণ দিয়ে সকলকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেন। সংবাদ চলে গেল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি ছুটে আসলেন। ছুটে এসে মসজিদের কঠিন পরিস্থিতি দেখে কাউকে কিছুই বললেন না, চলে গেলেন দ্রুত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে চাদরটি তুলে তিনি দেখলেন, বুঝলেন। তিনি বললেন, মৃত্যু কখনো 2 বার হয় না, একবার হয়, আর সেই মৃত্যুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেছে। 2 চোখের মাঝে তিনি চুমু খেলেন। চুমু খেয়ে আবার তিনি ঢেকে রেখে আবার মসজিদে আসলেন। মসজিদে এসে তিনি আল্লাহর প্রশংসা করে তিনি বক্তব্য শুরু করলেন। শুরুতেই তিনি সেই আয়াত পাঠ করলেন, সূরা আলে ইমরান 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم।
এই আয়াত পাঠ করে তিনি সকলকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে ঘোষণা দিয়ে গেছেন সেই ঘোষণায় আজকে ঘটে গেছে। তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হয়েছে। তারপরে তিনি আরো শক্ত করে বললেন মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন ফিস সামা, জেনে রাখো যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবী, তিনি ঊর্ধ্বে চিরজীবী হিসাবেই রয়েছেন। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, আর যে মুহাম্মদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ আর বেঁচে নেই, তিনি আজকেই মৃত্যুবরণ করেছেন। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এভাবে কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, মনে হয় যেন আবু বকরের মুখ দিয়ে পাঠ করা এই আয়াত এটিই যেন আমি সর্বপ্রথম শুনলাম, অথচ তিনিও কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলছেন এই আয়াত শোনার সাথে সাথে আমার অবস্থা এমন সৃষ্টি হয়ে গেল, এমন তৈরি হয়ে গেল, মাটিতে দাঁড়িয়ে থাকার মতো আমার গায়ে শক্তি নেই, মনে হয় যেন মাটিও আমাকে ধারণ করছে না, আমার পাও দাঁড়িয়ে থাকছে না, এমন অবস্থা। আমি সাথে সাথে বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা বললেন সেটি হলো মুসলিমদের বিশ্বাস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে একজন মুমিনের বিশ্বাস হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন পৃথিবীতে জন্ম হয়েছে তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে মৃত্যু হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। সকল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল এসেছেন, তারা চলে গেছেন। শুধু ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল নবী রাসূলগণ যেমন মৃত্যুবরণ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তেমনিভাবে মৃত্যুবরণ করেছেন। এটি হবে একজন মুমিনের বিশ্বাস, একজন মুসলিমের আকীদা। আমরা যেন সেই আকীদাই পোষণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক ঈমান রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একটু ভাবার চেষ্টা করুন, মানুষের সম্পদ হয়ে গেলে মৃত্যুকে মানুষ ভুলে যায়, মানুষ অনেক ক্ষমতা পেয়ে গেলে মৃত্যুর কথা মানুষ ভুলে যায়, মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেও মৃত্যুর কথা ভুলে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে কারো বেশি পৃথিবীর বুকে ক্ষমতা ছিল না, তিনি আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে পৃথিবীর বুকে কারো বেশি সম্পদ ছিল না, তিনি যদি চাইতেন হে আল্লাহ এই উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দাও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেন। তার চেয়ে কেউ বেশি সম্পদের মালিক ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার এত কিছু মর্যাদা, এত অবস্থান থাকা সত্ত্বেও যদি তাকে বিদায় নিয়ে চলে যেতে হয়, আপনি কে? আপনার ক্ষমতা আপনাকে ধরে রাখতে পারবে না, আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার যোগ্যতা আপনাকে কোনোদিন সেই মৃত্যু থেকে আড়াল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময় ঘনিয়ে আসলে আপনি প্রেসিডেন্টের আসনে বসে থাকলেও আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালীর আসনে বসে থাকলেও আপনাকে সব ছেড়ে ওই মুহূর্তে বিদায় নিতে হবে। যত বড়ই আপনি দায়িত্বশীল হন, যত বড়ই আপনি যে পর্যায়ে হন না কেন, আপনাকে সেই মুহূর্তে বিদায় নিতে হবে। আপনি কি নিশ্চিত বলতে পারেন আপনার সেই মুহূর্তটি কখন আসবে? তাই আপনি কাল বিলম্ব করছেন, অপেক্ষা করছেন, মৃত্যুর কথা ভুলে গেছেন, না বলার সুযোগ নেই। সকালবেলা বের হলে সন্ধ্যাবেলায় আবার যে আপনি ঘরে ফিরবেন এমন নিশ্চয়তা তো কারো নেই। আবার সন্ধ্যাবেলা বিছানায় গেলে সকালবেলা যে আপনি বিছানা থেকে আবার উঠবেন এমন তো কারো নিশ্চয়তা নেই। যদি এটি আমাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে যেন আমরা একজন মুসলিম হিসাবে সবসময় প্রস্তুত থাকতে পারি। যে কোনো মুহূর্তেই মৃত্যু আসলে যেন একজন নামাজি হিসাবে মৃত্যু হয়, যে কোনো মুহূর্তে মৃত্যু আসলে
একজন মুমিন হিসাবে আমাকে বিদায় গ্রহণ করার আমার সুযোগ হয়, যে কোনো মুহূর্তে মৃত্যু আসলেই সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থেকেই আমার যেন বিদায়টি হয়, এমনই একজন মুমিন মুসলিম বিবেকবানের চিন্তা সবসময় থাকা উচিত। আসুন আমরা সেভাবেই প্রস্তুত থাকার চেষ্টা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে অসংখ্য শিক্ষা, তার মাঝে একটি বড় শিক্ষা হল আমাদের বিশ্বাস করতে হবে, এই ঈমান রাখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে তিনি পৃথিবীতে এসেছিলেন, জন্ম হয়েছিল, নির্দিষ্ট আয়ু লাভ করেছিলেন, সেই আয়ু শেষ হয়ে পৃথিবীতে তিনি অন্যান্য নবী রাসূলদের মতোই মৃত্যুবরণ করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। তিনি চিরজীবী নন, তিনি হায়াতুন নবী বলতে বাতিল বিশ্বাস আপনি কখনো করতে পারেন না। তবে হ্যাঁ, নবী রাসূলগণ তাদের কবরের জীবন আর সাধারণ মানুষের কবরের জীবনের কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন সাধারণ মানুষের কবরে মাটি আমাদের দেহকে খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন, কোনো নবী রাসূলের দেহকে খেতে পারবে না। নবী রাসূলগণ তাদের কবরেও তারা সালাত আদায় করবেন, এমন বর্ণনা সহিভাবে প্রমাণিত রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেমন দুনিয়ার জীবনে যেমন খাওয়া দাওয়া চলাফেরা, একজনের সাথে কথাবার্তা, বিভিন্ন বিষয় ছিল, সেগুলি সবই দুনিয়ার জীবনের কর্মগুলি বন্ধ হয়ে গেছে, চালু রয়েছে সেগুলি কবরের জীবনের কর্ম, দুনিয়ার জীবনের নয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোনো জিজ্ঞাসা করারও সুযোগ নেই, কোনো পরামর্শেরও সুযোগ নেই, কোনো অন্য কিছু মুসাফা করার সুযোগ নেই, যেগুলি আজকে বিভ্রান্ত সমাজ অনেক কিছু ছড়িয়ে থাকে। এটি একজন মুমিন মুসলিমের বিশ্বাস হবে। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চলে যেতে হয়েছে, আমাকেও চলে যেতে হবে। যদি আমি আল্লাহকে সন্তুষ্ট রেখেই যেতে পারি তাহলে আমি সফল কাম, যদি অসন্তুষ্ট রেখেই যেতে হয় তাহলে সত্যিই আমি হতভাগা। সেই সৌভাগ্যবানই যেন হতে পারি, সেই চেষ্টাই আমরা সকলে অব্যাহত রাখব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।